ছেলেদের বলেছে, তাহলে এটা প্লুরাল নাম্বার, তাহলে BOY S আর অ্যাপোস্ট্রফিটা বাইরে, এসের মাথায়। আগে আগে আমরা সিঙ্গুলার নাম্বার দেখেছি না ভেতরে বসেছিল, হয়েছে? আজকে বসাচ্ছি বাইরে। কেন না সিঙ্গুলার প্লুরাল নাম্বার বলে এসটা ভেতরে বসবে আর কমাটা বাইরে বসবে, বুঝে গেল? তাহলে ছেলেদের স্কুল কি হলো? বয়েজ স্কুল, কমাটা এসের পরে বসবে, বুঝে গেল? তারপর দেখো মেয়েদের স্কুল, তাহলে এটা করতে পারবে তোমরা? মেয়েদের, এটা কোন নাম্বার? সিঙ্গুলার না প্লুরাল? মেয়েদের। তাহলে কি হবে? এসটা কোথায় বসবে? ভেতরে, কমাটা বাইরে চলে যাবে। লেখো গার্লস স্কুল, হ্যাঁ, কমাটা বাইরে, অ্যাপোস্ট্রফিটা বাইরে চলে গেল। তারপরে লেখো শিক্ষকদের ঘর, শিক্ষকদের ঘর, তাহলে শিক্ষকদের বলছে প্লুরাল নাম্বার, তাহলে অ্যাপোস্ট্রফিটা বাইরে চলে যাবে। তো টিচার্স রুম, টিচার্স রুম, TEACHERS আর অ্যাপোস্ট্রফিটা বাইরে, এসের মাথায়, বোঝা গেল? টিচার্স রুম হয়েছে। এখানে আর একটা নিয়ম আছে, আবার যদি নাউনটা প্লুরাল নাম্বার কিন্তু নাউনটা প্লুরাল কিন্তু এস যোগ করে প্লুরাল হয় না। এই দেখো যে নাউনগুলো এস যোগ করে প্লুরাল হয় না, যেমন চাইল্ড, চিলড্রেন, এস যোগ করে প্লুরাল হলো না? এস যোগ করে প্লুরাল হয়েছে। চাইল্ডটাকে চিলড্রেন, হ্যাঁ, অক্স, অক্সেন, হ্যাঁ, এস যোগ করে প্লুরাল হয়নি। তাদের কেমন করে হবে? তাদের নাউনটা প্লুরাল কিন্তু যাদের শেষে এস থাকে না, যে নাউনগুলো শেষে এস যোগে প্লুরাল হয় না, তাদের অ্যাপোস্ট্রফিটা ওই সিঙ্গুলার নাম্বারের মতন বসবে, অর্থাৎ ভেতরে বসবে। শিশুদের উদ্যান, লেখো শিশুদের উদ্যান, শিশুদের উদ্যান, চিলড্রেন, যেমন ভেতরে কমাবো চিলড্রেন অ্যাপোস্ট্রফিটা দিয়ে তারপর এসটা বসাবো। চিলড্রেন পার্ক, পার্ক উদ্যান মানে বাগান, আমাদের উদ্যান মানে আমাদের যে খেলার যে জায়গাগুলো, পার্ক, হ্যাঁ, শিশুদের উদ্যান, চিলড্রেন পার্ক, এসের আগে অ্যাপোস্ট্রফিটা বলবে, বুঝেছো? কেন না এস যোগ করে প্লুরাল হয়নি বলে। ছেলেদের ক্লাব, না এটা ভুল দিয়েছে, মেয়েদের কলেজ, লেখো মেয়েদের কলেজ, মেয়েদের কলেজ, লিখেছো মেয়েদের কলেজ। তাহলে মেয়েদের এখানে কি আছে? ওমেন, মেয়েদের তো সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, তাহলে এটা কি হবে? ওমেন, এস যোগ করা হয়েছে কি? এস যোগ করা হয়েছে? এস যোগ করা হয়নি, তাহলে কি হয়েছে? ওমেন, হ্যাঁ,
সেই জন্য কি হবে, অ্যাপোস্ট্রফি এসটা, অ্যাপোস্ট্রফিটা আগে বসবে, তারপর এসটা শেষে বসবে। তাহলে ওমেন্স কলেজ, ওমেন্স কলেজ হয়েছে। এরপরে যে নাউনগুলো দেখো অচেতন, অচেতন মানে কি যাদের প্রাণ নেই, তাদের কেমন করে করবে। যে নাউনগুলো, শোনো ভালো করে, যে নাউনগুলোর প্রাণ নেই, যেমন টেবিল, টেবিলের পা, টেবিলের প্রাণ আছে? প্রাণ নেই। হ্যাঁ, বইয়ের পাতা, বইয়ের প্রাণ আছে? প্রাণ নেই। তাদের কেমন করে করবে? এই যে এদের অব্যবহার করে করবে। তাহলে যার শেষে র আছে, কার শেষে র আছে? টেবিলের পা। দেখো টেবিলের পা, টেবিলের পা, টেবিলের পা, তাহলে কি হবে? তাহলে এদের প্রাণ নেই, প্রাণহীন। হ্যাঁ, এর যোগ করে হবে না বলেছি। পাটা আগে আসবে। টেবিলের কটা পা? চারটে, তাহলে অনেকগুলো পা। দ্য লেগস, লেগস অফ দ্য টেবিল, তাহলে পাটা আগে আসবে, আর অফ দিয়ে টেবিল। হ্যাঁ, দ্য লেগস অফ দ্য টেবিল, লেখো দ্য লেগস অফ দ্য টেবিল। পাটা আগে এলো আর অফ দিয়ে টেবিলটা, বুঝে গেল? কেন না, এদের প্রাণ নেই, অচেতন পদার্থ, তাই এদের এস যোগ করে হয়। তারপরে লেখো বইয়ের পাতা, বইয়ের পাতা,